আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজেই কিভাবে আপনারা ঘরে বসেই দুটি মজাদার মোমো সস সহ চিকেন মোমো বানাতে পারবেন তার প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করি। প্রথমে ডো বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দেব। সম্পূর্ণ পানি আমি একসাথে দেব না, তাহলে নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে ডোটা তৈরি করব। এখানে ডোটা সাধারণ রুটি বেলার ডোর মতো হবে না, একটু শক্ত হবে, তাই সুন্দরভাবে মিক্সড করে নেওয়াটা অনেক জরুরি। তার মিক্সড করার পর আমি এই ডোটাকে 20 মিনিট ধরে মথে নেব। এভাবে সুন্দর করে মথে নিলে আপনার ডোটা অনেক সুন্দর হবে এবং মোমোগুলো অনেক সফট হবে। তারপর এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। একটি প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। এই দুটাকে একটু সুন্দর করে হালকা করে ভেজে নেব, পুড়ে যাতে না যায় তার জন্য হালকা আঁচে ভাজতে হবে। এখন একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ মুরগির বুকের মাংস কিমা করা। তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রসুন কুচি। তারপর দিয়ে দেব পেঁয়াজ 1 কাপ। তারপর দিয়ে দেব হলো স্বাদ মতো লবণ। তারপর দিব কালো গোলমরিচ। তারপর হলো সয়া সস 1 চা চামচ। তারপর 3টি মরিচ কুচি করে এভাবে দিয়ে দেব। তারপর সুন্দর করে এই মিশ্রণটা মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের ভিতরে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে ঢুকে যায়। এই তো মাখানো প্রায় শেষ। এভাবে ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমরা সাইড করে রেখে দেব পরবর্তী ইউজের জন্য। এরপর চলে যাব আমরা রুটি বেলতে। দেখুন 20 মিনিট এটাকে রেখে রাখাতে এটা কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমরা এটা থেকে একটা লেচি কেটে নেব, বড় করে লেচি কাটবো। কেটে তারপর এটাকে একটা বড় রুটি শেপে বেলে নেব। যে একটা বড় লেচি কেটে নিয়েছে, এখন এটাকে সুন্দর করে একটা বড় রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই অনেক পাতলা হতে হবে, যদি পাতলা না হয় তাহলে মোমোগুলি শক্ত থেকে যাবে, ভিতরে জুসিনেসটা থাকবে না মাংসের। তাই আমি একটা সুন্দর করে পাতলা রুটি বেলে নিলাম। এখন একটি মগ দিয়ে, এরকম স্টিলের মগ থাকলে আপনাদের বা অন্য কোনো কিছু ক্যাপ দিয়ে এটাকে আপনারা সুন্দর করে একটি শেপে কেটে নেবেন। এভাবে বড় রুটি বানিয়ে এভাবে যদি আপনারা কেটে কেটে নেন তাহলে একসাথে অনেকগুলি রুটি পাওয়া যায়। এখন আমরা একটা রুটি নিয়ে ছোট রুটি নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দেব হলো মাংসের পুর দিয়ে আপনারা যে কোনো একটা শেপ দিয়ে এটাকে মুড়ে দিতে পারবেন। আমি এই শেপটা দিব। দুইটা ভাঁজ করে তারপরে কিনার থেকে আস্তে আস্তে একটা একটা করে এভাবে শাড়ির ভাঁজের মতো নিয়ে নেব, নিয়ে আটকিয়ে দেব। তারপর উল্টা পাশ করে আবার একইভাবে এভাবে কুচির মতো করে এনে লাগিয়ে দেব। এই তো হয়ে গেছে। আপনারা আরও সহজ যদি পারেন তাহলে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে খুব ভালো লাগে আমার দেখতে, তাই এই ভাঁজটাই আমি সবসময় দিয়ে থাকি। আবার নিচে যেটা দেখছেন ওইটাও অনেক সুন্দর একটি সহজ ভাঁজ, যারা বিগিনার্স তারা এই ভাঁজটা দিতে পারেন। আমি এটার ভিডিওটা উপরে দিয়ে দেব। এখন একটি ছাঁকনি নিয়ে সেখানে একটু তেল মাখিয়ে নেবেন যাতে করে মোমোগুলি সিদ্ধ হওয়ার সময় একসাথে লেগে না যায়। তো আমি প্রথমে দিয়ে দিলাম মোমোগুলি, এটাই আরেকটি ভাঁজ। তারপর আমি গরম পানি আগে থেকে করে রেখেছিলাম, এখন উপরে ছাঁকনিটা দিয়ে দেব এবং ঢেকে দেব 15 মিনিটের জন্য। এবং এটা হলো আরেকটা পদ্ধতি। এখানে আপনি তেল দিয়ে প্যানে তারপর সবগুলি মোমো একসাথে দিয়ে 2 মিনিট ভেজে আধা কাপ পানি দিয়ে আবার ঢাকনাটাকে ঢেকে দিবেন 15 মিনিটের জন্য। এই তো আমাদের স্টিম মোমো হয়ে গেছে 15 মিনিটে। দেখুন কত সুন্দর হয়েছে। উপরগুলি দেখতে বোঝা যাচ্ছে যে মোমোগুলি হয়ে গেছে, ভিতরে জুসিনেসও খুব ভালো ছিল। আর আমরা যে দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করেছিলাম সেটাও দেখেন সুন্দর মতো হয়ে নিচের পাশটাও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এখন আমরা চলে যাব মোমোর জন্য দুটি মজাদার সস তৈরি করার জন্য। এই সসটা আমার সবচেয়ে প্রিয়, তাই প্রথমে দিয়ে দিলাম টমেটো, তারপরে 4টা শুকনো মরিচ এবং 1 মুঠো রসুন। পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দেখি সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন রসুনটাও সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোর খোসাগুলিও ছেড়ে এসেছে। এখন এগুলিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর একটি প্যানে তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে তার মধ্যে আরেকটু পানি দিয়ে দেব, যেটা আমরা সিদ্ধ করেছিলাম সেই পানি। এখন দিয়ে দেব 1 চামচ সয়া সস, তারপরে দেব টমেটো সস 1 চা চামচ, তারপরে দিয়ে দেব 1 সিপি সিরকা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং যতক্ষণ পর্যন্ত না এরকম গ্রেভিনেস আছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব। তারপর আমরা দ্বিতীয় সসটি বানিয়ে নেব। এর জন্য দেব 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব 1 চা চামচ কাঁচা তেল, তারপরে দিয়ে দেব হলো আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, তারপর রসুন কুচানো, তারপরে দিয়ে দেব 1 চা চামচ চিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে 1 কাপ তেল খুব ভালোভাবে গরম করে এটার মধ্যে দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। তারপর এর সাথে মিক্সড করে নেব আমরা আরও 2-3টা সস। প্রথমে দেব টমেটো সস, তারপরে সয়া সস, তারপরে দিয়ে দেব 1 সিপি সিরকা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য সুন্দরভাবে মিক্সড হওয়ার জন্য। এই তো হয়ে গেছে আমাদের 2টি সুন্দর এবং মজাদার সস। তার সাথে তৈরি করে নিলাম গরম গরম চিকেন মোমো। এটাকে সস দিয়ে ডুবিয়েও খেতে পারেন বা এভাবে চিলি সসটা যদি মোমোর উপরে দিয়ে খান তাহলে এভাবেও খেতে পারেন। দুইভাবেই অনেক ভালো লাগে। তাই আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।